ব্রাজিল ফুটবলের সোনালী দিন আসতেছে। ব্রাজিল ফুটবলের সোনালী দিন আসতেছে আমি কেন বললাম? এটার কারণ আছে। কারণ হচ্ছে যে এর আগে যখন ব্রাজিল সিবলে প্রেসিডেন্ট ছিল হচ্ছে এডনার্ডো রদ্রিগেজ, তার আমলে আলটিমেটলি ব্রাজিল ফুটবলে কোনো ডেভেলপমেন্ট আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে ভাই সে রাজনীতির লোক। সে ফুটবল সম্পর্কে তার আহামরি ধারণা নাই। রাজনীতি থেকে যখন আপনি আসবেন হচ্ছে ফুটবলের দায়িত্ব নিতে, তখন কিন্তু আপনার মাধ্যমে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে না। ধরেন বাংলাদেশের আহ, আপনার হচ্ছে বিসিবির প্রেসিডেন্ট ছিল কে? পাপন ভাই। এবং পাপন ভাই রাজনীতি বুঝে, সে ক্রিকেটটা কতটুকু বুঝে, যার কারণে ক্রিকেটটা ডেভেলপমেন্ট পুরো হয় নাই। সে চাইছে কিন্তু হয় নাই। এট দ্য সেম টাইম এডনার্ডো রদ্রিগেজ চাইছে অনেক, কিন্তু আসলে হয় নাই, পেরে ওঠে নাই, কারণ দুটো একসাথে ব্যালেন্স করতে পারে নাই। বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট যিনি, ব্র্যান্ড নিউ প্রেসিডেন্ট সামির জাউদ, অ্যাজ এ স্ট্রং হ্যান্ডসাম হাঙ্ক ম্যান, এবং সে দায়িত্ব নেওয়ার পর একের পর এক ব্রাজিলে ভালো হচ্ছে। চতুর্দিকে সুবাতাস বইতেছে। বর্তমান ফিফা ক্লাব বিশ্বকাপ চলতেছে, আপনারা সবাই জানেন, এবং সেখানে ব্রাজিল কোচিং স্টাফ এট দ্য সেম টাইম সামির জাউদও আমেরিকাতে অবস্থান করতেছে, এবং তার চোখের সামনে ব্রাজিলিয়ান প্লেয়ার এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সেটা তাকে অনেক বেশি পরিমাণ খুশি করতেছে। খুশির ঠেলায়, এই খুশির আনন্দে সে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান্তিনো, তার সাথে একটা মিটিং করছে এবং জার্সি বিনিময় করছে, অনেক আলোচনা করছে। ওভারঅল মিলে তার মোটো ছিল হচ্ছে যে ফিফা প্রেসিডেন্টকে অন্তত একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে একটা অফার দেওয়া। কি অফার? সে চায় যে 2029 সালে ফিফা ক্লাব বিশ্বকাপটা ব্রাজিলে আয়োজন করার জন্য। কারণ তার কাছে ভীষণটা ক্লিয়ার যে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট করতে গেলে, ব্রাজিল ফুটবলকে আরো বেশি আগায় নিতে, নেক্সট লেভেলে নিতে গেলে প্রচুর পরিকল্পনা দরকার, এবং বেশি বেশি টুর্নামেন্ট ব্রাজিলে হওয়া দরকার। এবং সেই প্রেক্ষিতে কিন্তু সে সিবিএ প্রেসিডেন্ট সামির জাউদ ফিফা প্রেসিডেন্টকে অফার করে 29 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ব্রাজিলে আয়োজন করার জন্য। এবং এই অফারটা অবশ্যই ফিফা প্রেসিডেন্ট রিসিভ করছে এবং খুশি হয়েছে। সম্ভাবনা অনেক বেশি যে ব্রাজিলে হতে পারে 2029 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ। আমেরিকাতে যে বিশ্বকাপটা হচ্ছে সেটা অনেকটাই প্রশংসা কুড়ালেও অনেকটা গরমের কারণে বিশাল বিতর্কিত হচ্ছে, অনেক ঝামেলা তৈরি হচ্ছে। কিছু কিছু দল একটু বাজে পারফরমেন্স করতেছে, সেটাও কিন্তু একটা বিশাল মানে ডিসঅ্যাডভান্টেজ করতেছে। পাশাপাশি অনেক সময় দেখতেছে যে গ্যালারিতে দর্শক থাকতেছে না, কিন্তু ব্রাজিলে যত খেলা হবে বা দর্শক পরিপূর্ণ থাকবে, মানে ব্রাজিলের ফুটবল প্রেমী যে অত স্ট্রং, আপনারা জানেন ফ্লামিঙ্গোর দর্শকরা গতকালকে কি পরিমাণ ক্রাউড তৈরি করছে স্টেডিয়ামে, পালমেরাসের দর্শকরা কেমন, ফ্লুমিনেন্সের দর্শকরা কেমন, বোটাফোগোর দর্শকরা কতটা চমৎকার। তো ব্রাজিল দর্শকদের জন্য একটা দুর্দান্ত জায়গা, কোনো সন্দেহ নাই। সো এই যে ফিফার সাথে যে কোলাবোরেশনটা করলো সামির জাউদ, এই যে ফিফাকে জানাইলো, অফারটা দিল, এবং সামির জাউদ যে ব্রাজিল ফুটবল নিয়ে নেক্সট যে আসলে চিন্তা ভাবনা করতেছে, ব্রাজিল ফুটবলটাকে ডেভেলপমেন্ট করার জন্য সে যেভাবে কাজ করতেছে, এটা সত্যি প্রশংসা দাবি রাখে। এবং এই জন্যই বলছে যে ব্রাজিল ফুটবলের সুবাতাস বইতে শুরু করছে, এবং ব্রাজিল ফুটবলটা আগামী দিনে একটা ভালো জায়গায় চলে যাবে, নেক্সট লেভেলে যাবে। কারণ ভাই আপনি যতই চিন্তা করেন, বাট পরিকল্পনাকারী যদি নিখুঁতভাবে পরিকল্পনা প্লাস কাজ না করে, আলটিমেটলি রেজাল্ট আসে না। আমার কাছে মনে হয় সামির জাউদ একজন চমৎকার ব্যক্তি, এবং ইনার আশীর্বাদ হয়ে ব্রাজিল ফুটবলে আসছে, যার আগমনটাতে ব্রাজিল ফুটবলের সুবাতাস বইতে শুরু করছে, এবং ব্রাজিল ফুটবল আরো দুর্দান্ত লেভেলে আগায় যাবে, এবং আগে সোনালী অতীতটা ফেরত আসবে। আমার ওপিনিয়ন না, বা এটা বাস্তবতা, দেখবেন এটাই মিলবে। সামির জাউদ দীর্ঘজীবী হোক, এবং তার পরিকল্পনাগুলো সুন্দর করে মাঠে বাস্তবায়ন হোক, যেটা ব্রাজিলের জন্য প্রযোজ্য, যেটা ব্রাজিল ফুটবলের জন্য প্রযোজ্য, যেটা অনেকদিন ধরে মিসিং ছিল। সো ইনফান্টিনোর সাথে সিবিএফ প্রেসিডেন্টের মিটিংটা দুর্দান্ত ছিল, এবং মিটিংটা ফলপ্রসূ হয়েছে। আশা করতেছি 2029 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আমরা ব্রাজিলে দেখতে পারবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।